চট্টগ্রামের চান্দগাঁও হামিদচরে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, সোহেলি, হামিদচর এলাকায় যে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম রাহাত খান। তো স্বজনরা এখানে তার যে মরদেহ সেটি কিন্তু এখন চট্টগ্রাম মেডিকেলের যে মর্গে সেখানে রাখা হয়েছে। তো স্বজনদের যে দাবি সেটি হচ্ছে কি এই যে স্কুল এই যে শিক্ষার্থী তাকে আসলে স্কুল থেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তার সহপাঠীরাই এই হত্যার সাথে জড়িত আছে বলে তারা আসলে দাবি করছেন। আমরা একটু তারপর তাদের যে তাদের যে স্বজনরা আছে তার সাথে একটু কথা বলবো, তার যে চাচা রয়েছেন। আপনারা একটু বলবেন যে কি ঘটনা হয়েছে, আপনারা কি দাবি করছেন? আমার দাবি করতেছি যে ওনার সহপাঠী ছিল আর কি স্কুলের, ওনার সাথে 2 মাস আগে একটা ঝগড়া ছিল ছোটখাটো, এটা স্কুল কমিটি সমাধান করে দিছিল। দেওয়ার পরবর্তীতে ওনাদের সাথে আবার বন্ধুত্ব হয়ে গেছে, আবার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ভালোভাবে চলতেছে। কিন্তু হঠাৎ করে আজকে 2 মাস পর এই আমার ভাতিজাকে ওনারা পরিকল্পিতভাবে স্কুল ছুটি হওয়ার আগ মুহূর্তে ওনার আব্বা যাওয়ার আগে ওনাকে ওনারা নিয়ে যায় অন্য জায়গায়, এবং ওই জায়গাটার নাম হচ্ছে হামিদচর বেরিবাত। আপনারা কিভাবে বুঝলেন যে তাকে হত্যা করা হয়েছে? হত্যা করেছে ওনাদের ওই ওনার ওই দেখে আর কি, ওনার ওই এক্সপোর্ট দেখে ওনার আর ছেলেগুলার যাদেরকে আমরা ওই সন্দেহ করছিলাম ওনাদেরকে আমরা অ্যারেস্ট করেছি পুলিশ দিয়ে, এবং ওনারা স্বীকারোক্তি দিছে যে আমরা ওনাকে ওই জায়গায় মেরে আমরা ওখানে নদীতে ভাসিয়ে দিয়েছি। ওখানে কি লাশ? এখন আমরা ওখানে সকালবেলা যেয়ে দেখি, ওখানে আমরা যেয়ে দেখছি যে লাশটা ওখানে পড়ে আছে আমার ভাতিজার। এখন আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটার। ধন্যবাদ আপনাকে। সোহেলি, আপনারা এটা যেটি জেনেছি যে তারা যেটি বলছেন যে ছেলেগুলো যারা আসলে এই শিক্ষার্থীগুলো সহপাঠীরা তারা স্বীকারোক্তি দিয়েছে এবং সেই স্বীকারোক্তির মতো সেই জায়গাগুলোতে গিয়েই আসলে সকালে ভোরে মরদেহটি উদ্ধার হয়েছে এবং তার এই মরদেহের শরীরে নানা জায়গায় তার সেখানে আঘাতের চিহ্ন রয়েছে, যে কারণে সেটিকে আসলে হত্যাকাণ্ড বলে আসলে তারা দাবি করছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তবে এই থেকে এই যে পুলিশের প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে তারা বিষয়টি তদন্ত করছেন এবং এই সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনার কথা তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত এই ঘটনায় 4 জনকে আটক রাখা হয়েছে বলে আমরা জেনেছি এবং তার যে পরিবারের যে স্বজনরা রয়েছেন তারা বাবা এবং মা তারা থানাতে রয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সোহেলি। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চান্দগাঁও হামিদচরে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।